অরুণাচল তো ইন্ডিয়ারই অংশ, ব্যাস এটুকু লেখায় এক ইন্ডিয়ান ইউটিউবারের সব থেকে বড় ভুল ছিল। এই ইউটিউবারের নাম হলো অনন্ত মিত্তাল। 6 বছরে বেশ কয়েকবারই চীনে গেছে সে, কিন্তু এবারে যখন সে চীনের গুয়াংজাও এয়ারপোর্টে পৌঁছায় তখন তাকে ইমিগ্রেশন কাউন্টার থেকে ডিটেনশন রুমে পাঠানো হয় এবং সেখানে তাকে 15 ঘন্টা রাখা হয়। আর এই ঘটনাটি ঘটে 16ই নভেম্বর। আর তার সাথে ঘটা পুরো ঘটনাটি সে তার ইউটিউব চ্যানেলে আপলোড করে। সে বলে, আমি ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছে আমার পাসপোর্টের স্টিকার লাগানো হয়, কিন্তু পাসপোর্টের স্ট্যাম্প লাগানোর আগেই ওনারা ওনাদের অফিসারকে ডেকে পাঠান এবং সেখান থেকে আমাকে ডিটেনশন এরিয়াতে নিয়ে যাওয়া হয় এবং একটা জায়গায় বসিয়ে দেওয়া হয়। সেখানে আগে থেকে কিছু লোকজন ছিল, কয়েকজন কোরিয়া থেকে ছিল আর 8 থেকে 10 জন ছিল বাংলাদেশ। আনন্দ বলে, আমি ঘাবড়ে যাচ্ছিলাম, এসব কি হচ্ছে। আমি ভাবছিলাম ওনারা হয়তো ইমিগ্রেশন নিয়ে কোনো কিছু যাচাই করবে, কারণ আজকাল ইমিগ্রেশন অনেক বেশি টাফ হয়ে থাকে। আর ঠিক কিছুক্ষণ পরে অফিসার আসেন এবং আমাকে জিজ্ঞাসা করেন, তুমি কি একজন ইউটিউবার? আর এখানে সে ভয় পেয়ে যায়। ভিডিওতে আনন্দ বলে, আমি বুঝতে পেরে গেছিলাম যে কথাগুলো আমি লিখেছিলাম সেই কথাগুলো ভুল দিকে চলে গেছে। সে বলে, আমি একটা ছোট্ট কথাই তো লিখেছিলাম, অরুণাচল তো ইন্ডিয়ারই অংশ। আসলে নভেম্বরের প্রথমেই চীনের সাংহাই এয়ারপোর্ট থেকে ইউকে যাচ্ছিলেন পেমা ওয়াং জাং থান্দাং নামে একজন মহিলা। পেমা অরুণাচল প্রদেশে জন্মগ্রহণ করেন আর তার কাছে ছিল ভারতীয় পাসপোর্ট। চীনের সাংহাই এয়ারপোর্ট তার পাসপোর্ট ইনভ্যালিড বলে তাকে আটকে দেয়। আর এই ঘটনার পরে আনন্দ ঠিক এই ছোট্ট কথাটি লিখেছিল, আর এই কথাটা লেখাই ছিল তার সব থেকে বড় ভুল। চীন অরুণাচল প্রদেশকে সাউথ তিব্বত বলে, এছাড়াও নানা ধরনের নাম দিয়ে থাকে। আর এদিকে চীন ভারতের সাথে তার সম্পর্ক ঠিক করার কথা বলে, কিন্তু চীনের এরকম ব্যবহারে না ভরসার যোগ্য হবে না সম্পর্ক ঠিক হবে। চীনের এরকম ব্যবহারে আপনাদের কি রায় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।